কে ওখানে? রাত তখন 12টা। শীতের কুয়াশাচ্ছন্ন রাত। পরেশ আর নকুল মাছ ধরছে ভৈরব নদীতে। তারা দুজনেই সাধারণত নদীতে নৌকো চালায়। নৌকোর উপার্জিত টাকা দিয়েই তাদের সংসার চলে। নৌকা চালানো শেষে রোজ রাতে তারা মেতে ওঠে মাছ ধরায়। ধুর ধুর, সেই কখন থেকেই জাল ফেলছি, একটা মাছেরও দেখা নেই। মাছগুলো কি সব চুক্তি করে পালিয়েছে নাকি কে জানে, নাকি আমার জালে ধরা দেবে না বলে শপথ করেছে। উপরওয়ালাই জানে। দেখি আরেকবার ফেলে, যদি অন্তত খাবার জন্য দুটো মাছ পাই। এ, 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 এ। না রে নকুল, আজ আর মাছ ধরা পড়বে না মনে হচ্ছে। চল বাড়ি ফিরে যাই। আজ কার মুখ দেখে যে বের হয়েছিলাম কে জানে, না মিলল যাত্রী, না মিলল মাছ। ধুর। নৌকা ভিড়িয়ে ফেল। হ্যাঁ চল। পরপর অনেকবার জাল ফেলার পরও মাছ না পাওয়ায় পরেশ আর নকুল নৌকা পাড়ে ভিড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ আর একটা মাছও ধরা পড়লো না রে। নদীতে আর কতই বা মাছ থাকবে, প্রতিদিনই তো আর কম মাছ ধরছিস না। তোরও যা কথা, নদীর মাছ আবার কখনো ফুরোয় নাকি? ফুরোয় না তো মাছ আর ধরা পড়ছে না কেন? আরে মাছগুলো হয়তো কোথাও দল বেঁধে বেড়াতে গিয়েছে, বুঝলি? মাছ বলে কি ওদের স্বাদ আহ্লাদ নেই? তোর যা কথা, মাছের আবার স্বাদ আহ্লাদ। একদিন ঠিকই দেখিস, মাছের ওই জাকে জাল ফেলবই আমি। হয়েছে, তোর এই বাহাদুরি কথা রাখ এবার। এভাবে আর দিন চলবে না রে। ভাবছি কাল একবার গঞ্জে যাব কাজের সন্ধানে। তুই এক কাজ করিস, তুই নৌকা নিয়ে কাল বিকেল বেলা বেরিয়ে পড়িস, যদি একটা কাজের সন্ধান পাই। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলবেলা চলে আসবো। তুই গঞ্জে যাস, আমি তোর জন্য অপেক্ষা করব। পরদিন সন্ধ্যাবেলায় নকুল পরেশকে নদীর ওপারে পৌঁছে দিয়ে মাছ নদীতে মাছ ধরতে শুরু করে। অনেকক্ষণ জাল ফেলার পরও কোনো মাছ ধরা পড়ে না, কিন্তু হঠাৎ করেই তার জালে বড় বড় মাছ পড়তে শুরু করে। এ হ্যাঁ, বেশ টান খাচ্ছে তো। এবার বোধহয় ভালোই মাছ পড়েছে। বাহ, বেশ বড় মাছ পড়েছে তো। যাক, আজকের মতো চলে যাবে। এই রে, ওদিকে আবার পরেশ অপেক্ষা করে বসে আছে। না না, অনেক রাত হয়ে এলো, যাই এবার। মাছ ধরা শেষে নকুল নৌকাটি পাড়ে ভিড়িয়ে একটা খুঁটির সাথে বেঁধে মাছগুলো নৌকাতেই একটা পাতিলে রেখে হ্যারিকেনটা নিয়ে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর নকুল আর পরেশ নদীর ধারের সরু পথ ধরে হেঁটে নৌকার কাছে আসতে থাকে। আজ জালে ভালোই মাছ পড়েছে রে। আর মাছ, মাছের কথা আর বলিস না। গঞ্জ থেকে শুনে এলাম একজন যুবক মাছ ধরে বাড়ি ফেরার পথে কি এক অদ্ভুত প্রাণীর কবলে পড়ে মাছের লোভে শেষে জীবনটাও খোয়াতে হয়েছে। ধুর, শেয়াল টেয়াল হবে হয়তো। আরে বৃষ্টি আসার আর সময় পেল না, তাড়াতাড়ি চল। দুধ, অ্যাডিগেনটাও নিভে গেল। সাবধানে পা ফেলিস, দেখিস আবার পড়ে না যাস। বৃষ্টি ভেজা গা ছমছম রাতের অন্ধকারে তারা দুজন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে নৌকার কাছে পৌঁছতেই দেখতে পায় কতগুলো কালো ছায়ার মতো অবয়ব নৌকাতে রাখা মাছগুলো চিবিয়ে খাচ্ছে। এ দৃশ্য দেখে নকুল নৌকার বৈঠা দিয়ে অবয়বগুলোকে তাড়া করে। তাড়া খেয়ে সবগুলো অবয়ব পালিয়ে যায়, কিন্তু বাচ্চা প্রাণীটা পালাতে পারে না। নকুল বৈঠা দিয়ে আঘাত করে মারতে মারতে বাচ্চা প্রাণীটা একসময় মারা যায়, আর দূর থেকে ভেসে আসে কান্নার আর্তনাদ। এ এ কি করলি? বাচ্চা প্রাণীটাকে মেরে ফেললি কেন? মারবো না তো কি, কত কষ্ট করে মাছগুলো ধরেছিলাম, সবগুলো খেয়ে নিল। এখানে থাকাটা আর ঠিক হবে না। যে কোনো সময় এ প্রাণীর দল এসে আক্রমণ করতে পারে। চল চল। হ্যাঁ হ্যাঁ চল। এরপর তারা দ্রুত নৌকা বেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
আর দূর থেকে হাওয়ায় ভেসে আসে কোনো এক সন্তান হারানো অবয়বের আর্তনাদ। ঘটনার শুরু এখান থেকেই। হ্যাঁ, এটা এটা আমি কি স্বপ্ন দেখলাম? এটা কি ছিল? এটা কি দেখলাম আমি? নকুল, নকুল, দরজা খোল। হ্যাঁ, কি রে, এত রাতে তুই? কি হয়েছে? জানিস, আমি একটা স্বপ্ন দেখলাম। আজ রাতে নদীর পাড়ে যেখানে ওই প্রাণীটিকে মেরেছিলাম, ঠিক ঠিক সেখান থেকেই একটা ফুটফুটে মানুষের বাচ্চা মাটি ফুঁড়ে বেরোচ্ছে। আর ওর মায়ের দিকে হাত বাড়িয়ে বলছে কেউ কেউ ওকে মেরে ফেলবে। বাচ্চাটা বাচ্চাটা চিৎকার করতে করতে আবার মাটি চাপা পড়ে গেল। তুই জানলি কিভাবে? কারণ আমিও একই স্বপ্ন দেখেছি। কি বলছিস? এ কি করে সম্ভব? এটা হয়তো ওই অবয়বগুলো থেকে হয়েছে, বুঝলি? তুই এক কাজ করিস, বাড়িতে গিয়ে এই তাবিজটা আগুনে সেকে পরে নিস। কাল না হয় এটা নিয়ে ভাবা যাবে। হুম হুম, ঠিক আছে। নকুলের দেয়া তাবিজটা নিয়ে পরে সেই মাঝরাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চলতে চলতে দমকা হাওয়ায় হঠাৎ করেই পরেশের হ্যারিকেনটা নিভে যায়। উফ, এখন কিভাবে যাব এই অন্ধকারে? ওদিকে যাস না, খুব খারাপ, খুব খারাপ, ওদিকে যাস না। পরেশ প্রচন্ড ভয় পেয়ে অন্ধকারেই প্রাণপণে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে তার বাড়ির সামনে চলে আসে, কিন্তু তাড়াহুড়ায় তাবিজটি কোথায় হারিয়ে ফেলে। উফ বাবা, কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছি। তাবিজটা যে কোথায় হারিয়ে ফেললাম। থাকবে, জীবন বেঁচেছে এই অনেক। কাল একবার নকুলের সাথে দেখা করে সব জানাতে হবে। এই ভেবে পরেশ ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে নকুল ঘুম থেকে উঠলেও পরেশ আর উঠতে পারে না। একে একে 7 দিনের জ্বরে ভুগে পরেশ মারা যায়। ওদিকে পরেশের এই অবস্থা দেখে নকুল আর রাতের বেলা নৌকা চালাতে যায় না। অপরদিকে পরেশের মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব নেয় তার বড় ছেলে হারু। নকুল কাকা, ও নকুল কাকা, আজ নৌকা বাইতে যাবে না? হ্যাঁ, কে? আমি গো, হারু। ও হারু, আয় আয়। কাল যে বললে আজকে নাকি আমায় নৌকা বাইতে নিয়ে যাবে। কাল বিকেল থেকেই আমার শরীরটা ভালো ঠেকছে না রে। তুই আজ রাতের বেলা নৌকাটা চালিয়ে দে, কাল আমি দিনের বেলা চালিয়ে দেবো। তুমি ভেবো না কাকা, তুমি যতদিন না সুস্থ হয়ে যাচ্ছ আমি রাতে চালিয়ে দেব। তুমি সুস্থ হওয়ার পর না হয় একসাথেই মাছ ধরতে যাব। তুই পারবি তো? আরে পারবো না মানে, খুব পারবো। আচ্ছা, তুই তাহলে তোর মাকে বলে রাতে নৌকা নিয়ে বেরিয়ে পড়িস। আচ্ছা কাকা, ঠিক আছে, আমি চললাম। সাবধানে যাস। দেখ বাবা, তুই ছোট মানুষ, রাতের বেলা নৌকা চালাতে পারবি না। আজ তোর আর একা একা যেতে হবে না। ধুর, তুমি শুধু শুধু ভেবো না তো, কিচ্ছু হবে না আমার। ওই নদীটা ভালো না বাবা, তোকে রাতের বেলা যেতে হবে না। তুই কাল নৌকা চালাস। রাখো তো, আমি চললাম। বলেই হারু বেরিয়ে পড়ে নৌকা নিয়ে। রাত পেরিয়ে ভোর হয়ে যায়, কিন্তু হারু আর বাড়ি ফেরে না। তার পরের দিন সকালে হারুর লাশ পাওয়া যায় নদীর ধারে। তার সাথে কি হয়েছে কেউই বলতে পারে না। তার সাথে থাকা নৌকাটি কে যেন নদীর ওপারে অর্ধেকটা ভেঙে রেখেছে, আর বাকি অর্ধেকটা পানির ওপরে ভাসছে। হারুর সারা দেহটা রক্তাক্ত, ঘাড় ভেঙে ঝুলে রয়েছে। কারা যেন তাদের শরীরের সকল রাগ ওর উপর ঢেলে দিয়েছে। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি ওরা হারুকে এমন ভাবে মেরে ফেলবে। আমাকে আমাকে মাফ করে দাও।
আপনি কি জানতেন কেউ হারুকে মেরে ফেলবে? ওর বাবার মৃত্যুর কিছুদিন পর একটা মহিলা ফ্যাকাশে একটা বাচ্চা কোলে নিয়ে আমার স্বপ্নে আসে আর বলে, তুই আর কখনো এই নদীতে নৌকা বাইতে যাবি না। যদি যাস তবে তোর পরিবারে কেউ বাঁচবে না, আর তোর শেষ পরিণতি হবে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আর পরের দিন আমি নৌকা বাইতে গেলে দেখতে পাই একটা অদ্ভুত রকমের কালো অবয়ব থেকে ধীরে ধীরে ছোট্ট একটা বাচ্চা রূপ নিচ্ছে আর করুণ সুরে আর্তনাদ করছে, যেন যেন কেউ ওকে মেরে ফেলতে চাইছে। আর এরপর ভয়ে আমি হারুকে বলি রাতে করে নৌকা চালাতে। বিশ্বাস করো, আমি আমি জানতাম না এমন অবস্থা করবে ওরা। ঘটনা শুনে সবাই অবাক হলেন, কিন্তু এতক্ষণে হারুর মায়ের কাছে সব স্পষ্ট হয়ে গেল। আজ থেকে 24 বছর আগের ঘটনা। পরেশের বিয়ের 7 বছর পরও যখন কোনো সন্তান হয় না, ঠিক তখনই পরেশের ছোট ভাই বিয়ের 1 বছরের মাথায় সন্তান লাভ করে। আর এটাই সহ্য করতে না পেরে পরেশ তার ভাইয়ের ফুটফুটে ছোট্ট বাচ্চাটিকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে এসে নদীতে ফেলে দেয়। আমি পিতৃহীন আর আমার বউকে বন্ধা বলেছিলিস না? দেখ এবার তোকেও সন্তান হারা বানিয়ে দেব, তবেই তুই বুঝবি সন্তান হারানোর যন্ত্রণা কি। সন্তান হারানোর শোকে পরেশের ভাই আর তার স্ত্রী একই সাথে আত্মহত্যা করে। হারুর মা বুঝতে পারলেন তাদের পাপের কৃতকর্ম তারা পেয়েছে। সেদিনের পর থেকে সে কেমন অস্বাভাবিক হয়ে যায়। বেশ কিছুদিন পর নকুল রাতের বেলা নদীর ধারের সরু পথ ধরে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ করেই সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, কে কে কাঁদে? কে কাঁদছে ওখানে? আরে এখানে তো কেউ নেই। হ্যাঁ? কে ওখানে? কে কাঁদে? কে? হ্যাঁ? কে ওখানে?